নমস্কার, সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে আমি বনশ্রী চক্রবর্তী বরা। আমি একজন হ্যাপিনেস লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার, প্রাণীখেলা অ্যান্ড লাইফ কোচ। আজকে নিয়ে যেটা কথা বলবো সেটা হলো সবার একটা কথা, একটা ছোট বাচ্চাও বলে, সময় নেই, আমার সময় নেই, আমার সময় নেই। আজকে যদি সূর্য আর মন যদি বলতো, চন্দ্র, যে আমাদের সময় নেই, তাহলে ভাবুন তো কী অবস্থা হতো। রোদও আসতো না, রাতও হতো না। সময় নেই, টাইম ম্যানেজমেন্ট। আমার কাছে সময়ই নেই, আমি কি করে পারবো, আমার কাছে সময় নেই, সময় নেই। সময়টা আমাদেরকে নিজে ক্রিয়েট করতে হয়। আর সময় তাকে বলা হয় স্মার্টনেস। আমি একটা কাজ করছি, আমি সব কাজ করছি, কিন্তু আমি এই কাজটা এরকম করে করছি, এই কাজটা এরকম করছি, আধা দৌড়াদৌড়ি করে করছি, টেনশন এংজাইটি নিয়ে, তাহলে কী লাভ হলো? টাইম ম্যানেজমেন্ট তো হলো না, সেটাতে স্মার্টনেস হলো না। আমাকে কাজ করতে হবে না স্মার্ট ওয়ে, আমাকে টাইমটা ম্যানেজ করতে হবে। আজকে যদি আমার সকালে 6টায় বেরোতে হয় আর আমাকে কয়েকটা প্রসেস করে ঘর থেকে বেরোতে হয়, আমি যদি 5:45-এ উঠি, আমার টাইম ফোনও যেন ম্যানেজ হবে না। আমাকে একটা হাতে টাইম নিয়ে নিজেকে বেরোতে হবে। আমাকে একটা নিজেকে ডিসিপ্লিন করতে হবে প্রথমে। আর নিজেকে ডিসিপ্লিন করতে হলে প্রত্যেকটা স্টেপে আমাকে ডিসিপ্লিনড হতে হবে। লাইফ কিন্তু এত ইজি না। লাইফ আপনাকে অনেক চান্স দেয়, অনেক। আর আমরা ভাবি যে ওই লোকটা তো অনেক সাকসেসফুল, অনেক অনেক কষ্ট করে সাকসেসফুল হয়েছে। আপনি হয়তো দেখেননি তার সাকসেসটা। আপনি হয়তো ওনার জুতোটা পরলে বুঝতে পারবেন যে উনি কত কষ্ট করে নিজেকে উঠে গড়ে টাইম ম্যানেজ করে ওই পজিশনে গেছে। বলাটা খুব ইজি, আগেও বলেছিলাম, কমপ্লেন করাটা খুব ইজি, কিন্তু ওই পথে যাওয়াটা খুব সহজ না। নিজের কমফর্ট জোন থেকে, নিজে যে জায়গায় আছে ওই জায়গা থেকে বেরিয়ে, আর সেটার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আর আজকাল দিনে তো খুবই ইম্পর্ট্যান্ট। হয়তো আপনি নোটিস করছেন আজকাল টাইম খুব তাড়াতাড়ি যাচ্ছে। সান আজকাল খুব তাড়াতাড়ি রোটেট করে, 1 সেকেন্ড বেশি রোটেট করে। আমি এত সায়েন্সে যাচ্ছি না, আপনারা নিজেরা গুগল করতে পারবেন। তো এই জন্য টাইম কমে আসছে। আর আমাদের কাছে কতটুকু টাইম আছে আমরাও জানি না, সেটা ভগবানই জানে। তো আমাদের যেগুলো ডেজিগনেটেড কাজ আমরা ভাবছি আমাদের ফ্যামিলির জন্য, আমাদের ফ্রেন্ডদের জন্য, বিশেষ করে আমাদের নিজের জন্য, সেগুলো তো আমাদেরকে করতেই হবে। আর সেটার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। যদি আমরা ভাবি যে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হবে, সেটার জন্য তো আমাদের টাইম পৌঁছাতে মিনস আমাদের গোল, আমাদের ড্রিমস, আমাদের গোলস, যা প্রত্যেকের একজনের ড্রিম থাকে, প্রত্যেকের ড্রিম থাকে যে আমি এতটুকু জায়গায় পৌঁছাতে চাই, আমি এটা করতে চাই। সেটার জন্য টাইম ম্যানেজমেন্টের খুব দরকার। আর টাইম ম্যানেজমেন্টটা তখনই হবে যখন আপনি ডিসিপ্লিনড হবে। কী করে টাইম ম্যানেজ করা যায়? হয়তো সকালে উঠতে হবে, আমি রাত্রেই সব জিনিস ঠিক করে রাখবো। আমি কি কি জিনিস আমার অফিসে বা আমার প্লেস অফ ওয়ার্কে নিয়ে যাব, সব কিছু করে রাখবো। আপনার হেল্পার থাকতেও পারে, আপনার হেল্পার না থাকতেও পারে। হেল্পার থাকলে আপনাকে হেল্প করে দেবে। কোনো কাজ কিন্তু নিজে নিজে হয়ে যায়, সে হেল্পারকেও আপনার বোঝাতে হবে, বা হেল্পার নিজে করে দিল, সেও তার টাইমটা ম্যানেজ করে দিল, আপনাকেও করতে হবে। সো কমপ্লেন করার আগে যে আমার টাইম নেই, আমার টাইম নেই, আমাদের মনে রাখতে হবে সবার কাছেই কিন্তু 24 আওয়ার্স। কেউ কিন্তু 24 আওয়ার্স 1 সেকেন্ডও বেশি পায় না। আমি যদি ভাবি যে আমার কাছে 24 আওয়ার্স, আর সাপোজ আরেকজন লোক আছে ওনার কাছে 24.1 সেকেন্ড বেশি, না, কারো কাছে না। এভরিবডি, সবার কাছে 24 আওয়ার্সে আছে। ওই 24 আওয়ার্সে আমাদেরকে জিনিসগুলো করতে হবে। আমাদের টাইমে খেতে হবে, আমাদের টাইমে ঘুমোতে হবে, আমাদের টাইমে উঠতে হবে, আমাদের টাইমে আমাদের কাজগুলো করতে হবে, বাথরুম যেতে হবে, স্নান করতে হবে, সব কিছু করতে হবে ওই টাইমেই, ওই 24 আওয়ার্সের ভেতরেই। আমি যদি ভাবি যে না আমি 24 আওয়ার্সে করতে পারি না, তার মানে আপনার টাইম ম্যানেজমেন্টটা রং। কেন রং? ওই 24 আওয়ার্স তো সবার। আজকে একজন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলুন, প্রাইম মিনিস্টার অফ ইউএসএ বলুন, সবার কাছে তো 24 আওয়ার্স। ওনারাও তো দেশ চালাচ্ছেন। আজকে একজন আর্মি পার্সনের কাছেও তো 24 আওয়ার্স। তো আজ একজন ডক্টর,
বলছি যে সাপোজ একজন গাইনোকোলজিস্ট বললাম, ওনার কাছেও তো 24 আওয়ার্স, উনিও তো হসপিটাল যাচ্ছেন, আসছেন, বাচ্চা জন্ম করাচ্ছেন বা এনিথিং, সবার কাছে 24 আওয়ার্স। কী করে টাইমটা ম্যানেজ করব? সেটা আপনার নিজের রুটিন মতো করতে হবে। এখন আমি যদি বলি আপনি করেন, আপনি বলবেন না এই সময়টা তো আমি এটা করি না, এটা তো আমার ওই সময় না। সেজন্য আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনার টাইমটা আপনি কি করে ম্যানেজ করবেন। আপনি যদি কোনো কাজ করতে দৌড়াদৌড়ি করে করতে চান, দেখবেন আপনার শরীরটা খারাপ লাগবে, আপনার একটু স্ট্রেস এসে যাবে। করলে যদি টাইমটা ম্যানেজ করেন, দেখবেন খুব সুন্দর করে টাইম ম্যানেজ হয়ে যায়। আপনার সকালে যদি বেরোতে হয়, আপনি 1 ঘন্টা আগে সেটা উঠে করবেন যেটা আপনি করতে চান। হয়তো রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন ওই দিন। হ্যাঁ, অনেকের আছে যে ঘুম আসে না, সেটার জন্য অনেক এক্সারসাইজ, সেটা একটা অন্য আদার টপিক, ওটার সাথে টাইম ম্যানেজমেন্টের নেই। ওটা আপনি এক্সারসাইজ করলেন বা কিছু করলেন, ঘুমোলেন। টাইমটা আপনাকে মেনটেন করতে হবে, খেতে টাইমটা মেনটেন করতে হবে, নিজেকে সুস্থ রাখার জন্য টাইমটা মেনটেন করতে হবে, নিজের জন্য সময় বের করার জন্য টাইমটা, মি টাইম, সব কিছুর টাইম, মি টাইমটা বের করতে হবে নিজের জন্য। শুধু কাজ 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 করে করে যদি খুশি না থাকতে পারি, তাহলে ওই কাজের দরকার কি? ওই কাজটা তো করেই লাভ নেই তাহলে, কারণ ওটা তো খুশি আসছেই না, ওটা আপনাকে স্ট্রেস দিচ্ছে। একটা ক্লাস 6-এর বাচ্চা যদি বলে স্ট্রেস এসছে, তাহলে আপনি ভাবুন আপনি যদি 50 ইয়ার্সে কতটুকু স্ট্রেস হতে পারে। না, 6 ইয়ার্সে বাচ্চাটা অ্যাকচুয়ালি বোঝে না স্ট্রেসটা কি। ও ভাবে যে ওই যে স্কুলের হোমওয়ার্ক করতে হবে, টাইম, ঘরে গিয়ে টাইম পাবে কি না করতে, সেটার জন্য ওই টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আর সেটার জন্য আপনার পজ নেওয়া উচিত, 1 থিং অ্যাট আ টাইম। একটা কাজ করলেন, একটু ওভারবার্ডেন লাগছে, একটু বেশি লাগছে, একটু পজ নিয়ে নেবেন। আর সেটার জন্য দুনিয়া বা কারোর পারমিশনের দরকার নেই, কারণ কাজটা তো আপনি করবেনই। একটু পজ নেবেন, লং ব্রেথ, শর্ট ব্রেথ, প্রাণায়ামস আছে কতগুলো, প্রাণায়ামস করবেন, দেখবেন অটোমেটিক লাইফটা অনেক সিজিল হয়ে যাবে, অনেক করবে। সেজন্য টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। এখন যদি আমি দেরি করে উঠি, সাপোজ আমি অনেক দেরি করে উঠলাম, তো আধা টাইমটা তো আমার চলে গেল, আমার অনেক কাজগুলো থেকে গেল। বাট যদি আপনি ভাবুন যে আমি রাত্রে কাজ করেছি, আমি দেরি করে উঠব, সেটা আপনার কথা, সেটা লোক ডিসাইড করবে না যে আপনার কাজ আপনি কি করে করবেন, আপনার টাইম ম্যানেজমেন্টটা আপনি কি করে করবেন। টাইম ম্যানেজমেন্টটা আপনার ওপরে, আর সেটা আপনি ডিসাইড করতে পারবেন। আমি বা কোনো অন্য লোক কোনো দিন আপনার টাইমটা ডিসাইড করতে পারবে না, সেটা আপনি ডিসাইড করতে হবে। লাইফের টাইমটা খুব ইম্পর্ট্যান্ট, এভরিথিং ডিপেন্ডস অন টাইম। তাই সবসময় মনে রাখবেন, টাইম ম্যানেজমেন্ট আপনাকে একজন সাংঘাতিক সাকসেসফুল মানুষ গড়ে তুলবে। আর সাকসেস শুধু পয়সা কড়ি বা চাকরি নয়, সাকসেস ইন রিলেশনশিপ, সাকসেস ইন লোকের সাথে কী করে ভালো করে কথা বলা, সাকসেস ইন কাইন্ডনেস, সাকসেস ইন এমপ্যাথি, কী করে লোককে ভালোবাসা আর লোকের সাথে কানেক্টেড থাকা, সেটা হলো সাকসেস। আজকের জন্য এতটুকুই, পরের এপিসোডে আবার কথা বলবো। ধন্যবাদ, নমস্কার।